হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ব্লগে। আজকের আমাদের স্পেশাল রান্না হলো বাঙালির হৃদয়ের খুব কাছে থাকা চিংড়ি মাছের মালাইকারি। এই ঐতিহ্যবাহী পদটি বিশেষ করে উৎসব কিংবা অতিথি আপ্যায়নের জন্য একেবারে আদর্শ। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আমরা প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে হলুদ এবং লবণ মাখিয়ে দিচ্ছি। আরও নিয়েছি গ্রেট করা পেঁয়াজ, টমেটোকেও আমি গ্রেট করে নিয়েছি, নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, দারচিনি, এলাচ, লবঙ্গ, হলুদ ও জিরা গুঁড়ো। প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলোকে এই তেলে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ, পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো। আর এইদিকে আমি নারকেল থেকে নারকেলের দুধ বের করে ছেঁকে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদ এবং জিরা গুঁড়ার পেস্ট। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আমরা। কষানোর সময় দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ ও লবঙ্গ। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ।
ঝোল ফুটতে শুরু হয়ে গেলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও এবার দিয়ে দিচ্ছি। এবার 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে আমাদের। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের মালাইকারি একদম তৈরি। তার সাথে একটু গরম গরম ভাত নিয়ে এই পদ উপভোগ করতে পারেন। আপনিও এই রেসিপিটি তৈরি করে নিজের পরিবারকে সারপ্রাইজ দিন। আপনারা যদি এই রেসিপিটি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেল ভিলেজ কুকিং ব্লগ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন রেসিপির জন্য আমাদের সাথেই থাকুন।